সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস। পাল্টা শুল্ক ৩ মাস স্থগিত করার অনুরোধ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তার চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই পাল্টা শুল্ক ৯০ দিন স্থগিতের ঘোষণা দিয়েছেন তিনি। ড. ইউনূস সহ ৭৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অনুরোধে শুল্ক স্থগিত করা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান ড. মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রধান উপদেষ্টার ভেরিফাইড অ্যাকাউন্টের এক পোস্টে এ তথ্য জানানো হয়। ডোনাল্ড ট্রাম্পকে মেনশন করে ড. ইউনূস বলেন, ৯০ দিনের শুল্ক স্থগিত করতে আমরা যে অনুরোধ করেছিলাম তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ অব্যাহত রাখব আমরা। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শুল্ক স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, এই ৩ মাস পাল্টা শুল্ক ১০% কার্যকর হবে, তবে চীনের ক্ষেত্রে শুল্ক হবে ১২৫%। এ মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে পাল্টা শুল্ক নামে বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। শুধু ড. ইউনূসের চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক প্রত্যাহার করেননি এ কথা সত্য, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপে ড. ইউনূস সরকার যেভাবে দ্রুত সাড়া দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন তা বাংলাদেশের ইতিহাসে বিরল। বিশেষ করে গত ফ্যাসিবাদী সরকারের সময়ে যে কোনো মার্কিন পদক্ষেপে উগ্র প্রতিক্রিয়া সম্পর্ক নির্মাণের বদলে উল্টো নষ্ট করেছে। হাসিনা সরকারের সহযোগী কয়েকজনের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। হাসিনা সরকার কোনো কার্যকর পদক্ষেপ তো নেয়নি, উল্টো দম্ভ করে বলেছিল, আমরাও ওদের উপর নিষেধাজ্ঞা দেব। আলোচনা ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানে কোনো চেষ্টা গত সরকারের ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১ বছরের মধ্যে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পেরেছিলেন, আর হাসিনা সরকার ১৩ বছরেও রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি। ড. ইউনূসের উদ্যোগে রোহিঙ্গা প্রত্যাবাসন সমস্যাও সমাধানের দ্বারপ্রান্তে। মেটা, ভিসা, শেভরন, উবার, মেটলাইফ, মাস্টারকার্ড, বোয়িং সহ বড় বড় মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার করেছে। এর আগে চীনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে $2 বিলিয়ন বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ভারতকে টেক্কা দিয়ে বাংলাদেশে নিয়ে এসেছেন ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। ড. ইউনূস সরকারের দায়িত্বে নতুন হলেও আন্তর্জাতিক মহলে পরিচিত মুখ। তার পরিচিতি ও ইমেজ কাজে লাগিয়ে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনৈতিক কূটনীতিতেও একের পর এক চমক দেখাচ্ছে বাংলাদেশ।